গরিব রাখালিনী মহিলা, ভাই বেগার আত্মীয় স্বজন কেউ নেই, আশ্রয়ের জায়গাও নাই। দিনের বেলায় সারাদিন মাঠে ময়দানে বকরি চড়ায়, সন্ধ্যা হইলে ওই রাখালিনী ওই গির্জার নিচের অংশে রাত্র পার করে, রাত্র যাপন করে। কথা বুঝছেন আমার? আমি তো 9 বছর আপনাদের সামনে ওয়াজ করছি না, বোঝার কথা তো বুঝছেন? আচ্ছা, হ্যাঁ হু করেন, মানে ঘুম আসবে। তো ওই গির্জার নিচে ওই রাখালিনী থাকতেন সারাদিন। দিনের বেলায় রাখালি করত, সন্ধ্যাবেলায় গির্জার নিচে ঘুমাইতো নিচতলাতে। ওই মহিলা রাখালিনী সম্পর্কে জড়িয়ে পেটে বাচ্চা চলে আসছে রাখালিনী। আস্তে আস্তে যখন রাখালিনীর গর্ভ বড় হতে থাকে, রাখাল ছেলে বুঝতে পারে আমার সন্তান ওর পেটে চলে এসেছে। রাখাল ছেলে পিটানোর ভয়ে, পিটানো খাওয়ার ভয়ে ওই রাখালিনী মেয়েকে ফেলে অন্যত্র পালিয়ে যায়। কারণ এই অবস্থায় থাকলে তো আব্দুল করিম পড়া আছে, তো পিটাইবে না। চলে গেছে, বাধাই দিয়ে চলে গেছে। আর কি আমাদের গ্রামের ভাষায় মানে একটু খারাপ শুনতে, চলে গেছে। রাখালিনী বড় চিন্তায় পড়ে গেছে যে আমার এই গর্ভের সন্তান যখন জন্ম নিবে, মানুষ যখন জিজ্ঞাসা করবে আমি কি পরিচয় দিব, বড় টেনশনে আছে। এই চিন্তা করতে করতে হঠাৎ মনে পড়ছে, বাস একটা বুদ্ধি খুঁজে পেয়েছে। আমি যে রাত্রবেলায় যে গির্জার নিচে অবস্থান করি, এই গির্জার দরবেশ তো এখানে থাকে। আমি যদি মানুষ জিজ্ঞাসা করে সন্তান কোথায় পেয়েছো, বাঁচার তাগিদে যদি আমি ওই দরবেশকে আমি দোষ দিই, তাহলে বেঁচে যাব। দরবেশকে টার্গেট করেছে এই রাখালিনী। টার্গেট করার পর এক সময় সন্তান মহিলা জন্ম দিলেন, বাচ্চা প্রসব করলেন। এই দরবেশ এই রাখালিনী বাচ্চা জন্ম দিলেন। দেওয়ার পরে হুলস্থুলস্থ পারবে গ্রামে, স্বামী নেই, বিয়ে হয়নি, বাচ্চা আসলো কিভাবে? فقالوا ممن هذا الولد فقالوا ممن هذا الولد তারা বলল, গ্রামবাসী বলল, হে মহিলা, হে রাখালিনী, মিম্মান হাদাল ওয়ালাদ, এই বাচ্চাটি কোথা থেকে পেলে তুমি? প্রশ্ন শুরু হয়ে গেছে। গির্জা থেকে নামিয়ে দিল। নামানোর সময় আল্লাহর ওলি যখন মন খারাপ করে রক্তাক্ত হয়ে ওই গির্জা থেকে নেমে গেলেন, নেমে যাওয়ার সময় শুধুমাত্র একটা কথা বললেন, ও মানুষজনের উদ্দেশ্যে বললেন, ঠিক আছে আমি তো অন্যায় করেছি, এটা আপনার অভিযোগ তুলছেন, তো আমার একটা কথা হলো, লোকেরা ইবনে জুরাইজের কথা মতো সেই নারীর কাছে নিয়ে গেলেন। বিচার বসলো, বহু মানুষ সেখানে জমায়েত হয়েছে। জমায়েতের মধ্যে আল্লাহর ওলি দরবেশ ওই রাখাল বাচ্চা দেরি করে নাই। আল্লাহ তাআলার আদেশে মুহূর্তের মধ্যে বাচ্চা বলল, রাইয়াল গানাম, আমার প্রকৃত বাবা হলো ওই মাঠে বকরি চারানো রাখাল আমার। আল্লামা বদরুদ্দিন আল আইনি রাহমাতুল্লাহ আলাইহি এখান থেকে উদাহরণ টেনে পরিষ্কার বলেছেন যে তাদের শরীয়তে কেন নাইস নেই, লিকাউলিহি আলাইহিস সালাতু ওয়াসসালাম, লা তাআতা লিমাখলুকিন ইল্লা লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। সৃষ্টিকর্তার নাফরমানি করে বাবা মা বা কোন মাখলুকের ইবাদত করা যাবে না। সৃষ্টিকর্তা যিনি আল্লাহ, তাকে অসন্তুষ্ট করে দুনিয়ার কোন মাখলুকের পূজা করা যাবে না। হ্যাঁ, দুররে মুখতার ফতোয়ার কিতাব বলেছে, হ্যাঁ, ওয়াল ইজাবাতি মালহুফ আও গারিকিন আও হারিকিন, কোন মানুষ যদি আগুনে পড়ে যায় বাঁচাও বাঁচাও বলে, পানিতে ডুবে গেছে বাঁচা, তো মা বাবা কি জিনিস দেখে। বন্ধুরা মনে আছে কি, 3 ব্যক্তি গুহার ভিতরে আটকা পড়েছিল। প্রথম ব্যক্তি তার জীবনের সব থেকে ভালো ইখলাস ওয়ালা আমলের দোয়া করে আল্লাহর কাছে খালাস পেয়েছে।
দ্বিতীয় ব্যক্তিও দোয়া করেছে, আল্লাহ গুহার মুখ খুলে দিয়েছে। তৃতীয় ব্যক্তির পালা। ও মা বোনেরা, খুব খেয়াল করে শোনেন। তৃতীয় ব্যক্তি গুহা। ওই চাচাতো বোন আমার কাছে পৃথিবীর সব মানুষের থেকে বেশি প্রিয় ছিল। আমি তাকে খুব ভালোবাসতাম। ও যুবক ভাইরা রে, আমার কথাগুলো খুব মন দিয়ে শোনেন। ওই যুবক বলছে, আমার একটা চাচাতো বোন ছিল, আমার কাছে অনেক প্রিয় ছিল, আমি লাইক করতাম, খুব ভালোবাসতাম। এক পর্যায়ে আমি একান্ত ভাবে ওই চাচাতো বোনকে সারা জীবনের জন্য নিজের করে পাওয়ার জন্য, একান্ত ভাবে পাওয়ার জন্য তাকে ফুসলানো শুরু করলাম। প্রেমের প্রস্তাব একের পর এক দিয়ে যাচ্ছে। তার নফসকে আমার দিকে আকর্ষিত করার জন্য ফুসলাতে লাগলাম। মুনাজাতে তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে বলছে, কিন্তু আমার চাচাতো বোন আমার প্রস্তাব গ্রহণ করতে চাই নাই। বারবার আমি যখন তাকে প্রেমের প্রস্তাব দিলাম, একান্ত পাওয়ার জন্য যখন বারবার তাকে ডিস্টার্ব করতে লাগলাম, ওই আল্লাহর বান্দি আমার চাচাতো বোন আমার বারংবার বলার কারণে একটা সময় আমাকে একটা অসম্ভব টার্গেট ছুড়ে দিল। চাচাতো বোন বারবার বলার কারণে সে ভাবলো, আমি যদি আমার চাচাতো ভাইকে একটা অসম্ভব শর্ত ছুড়ে দিই, সেই শর্ত সে পূরণ করতে পারবে না, আর আমাকে ছুতেও পারবে না। তাই সে একটা অসম্ভব টার্গেটের কথা সুনাম দিল, যে ঠিক আছে, আমাকে পেতে চেলে 100 সোনার স্বর্ণ মুদ্রা তোমাকে ব্যবস্থা করতে হবে। 100 স্বর্ণ মুদ্রা, এক দিনারে 5 ভরি স্বর্ণ আসে। 100 স্বর্ণ মুদ্রা, 500 ভরি স্বর্ণ। বর্তমান বাজারে যে স্বর্ণের 1 ভরি 1,25,000 টাকা ধরি, তাহলে 1 কোটির ঊর্ধ্বে সম্পদ দাবি করলো ওই বাজারে। যেন মেয়েটা বেঁচে যায়, ওর প্রেমের কারণে অসম্ভব এক টার্গেট ছুড়ে দিল। কিন্তু বলেন না, শয়তানরা যারা গুনাহ করে না, ওদের ব্যবস্থা তো হয়েই যায়। দেখেন না, যারা রস খায়, ও রস পাইয়ে যাবে। যে গাঁজা খায়, পাশ দিয়ে গেলে গন্ধ পাইলে বুঝতে পারে আশপাশে কেউ খাচ্ছে। মানে ওদের একটা মানে যারা দেখবেন যে পতিতালয়, ওদের একটা টার্গেট আছে, কোনে থাকে এগুলো, ওরা পেয়ে যায়, কিন্তু সমস্যা নেই। এই যুবক বলছে, যখন আমার চাচাতো বোন আমার কাছে এক অসম্ভব টার্গেট ছুড়ে দিল, এরপরও আমি নেশায় মত্ত হয়ে গেলাম, তাকে পেতেই হবে। তাকে পাওয়ার জন্য আমি উন্মাদ হয়ে গেলাম। এক পর্যায়ে ওই অসম্ভব টার্গেট ছোঁয়ার জন্য আমি রোজগারে বের হয়ে গেলাম। ফাতলাবতুহা, আমি রোজগারের জন্য সারাদিন কাজে কর্মে ব্যস্ত হয়ে পড়লাম। টাকা গুছাইতে হবে, আমার চাচাতো বোনের দেওয়া 100 দিনার আমাকে পূরণ করতেই হবে। ফাতলাবতুহা হাত্তা কাদারতু, চেষ্টা করতে করতে 1 বছরের সময়ের মধ্যে আমি ওই সব এত বিশাল মূল্যের টাকা পয়সা আমি জোগাড় করে ফেললাম। সব জোগাড় করে ফেলছি। জোগাড় করার পরে ফাতাইতুহা বিহা, আমি ওই 100 দিনার স্বর্ণ মুদ্রা টাকা পয়সা নিয়ে আমি আমার চাচাতো বোনের কাছে চলে আসলাম। ফাদাফাতুহা ইলাইহা, আর ওই স্বর্ণের ব্যাগ 100 স্বর্ণের টাকা আমি আমার চাচাতো বোনের কাছে হস্তান্তর করলাম, আর বললাম, দেখো, তোমাকে পাওয়ার জন্য আমি প্রস্তাব দিয়েছিলাম, আর তুমি বলেছিলে 100 দিনারের ব্যবস্থা করতে, আমি সেটা করেছি। না, এটাই 100 দিনার। মহিলা আল্লাহর ভয় তো অনেক বেশি। মহিলা চিন্তা করছে, ও আল্লাহ, ওর থেকে বাঁচার জন্য আমি এত বড় অঙ্কর দর কষেছি, কিন্তু সে তো ব্যবস্থা করে ফেলেছে, এখন আমি কি করব? চুক্তির কারণে মহিলা অন্য উপায় না পেয়ে হাদিসের মধ্যে আসছে, ফাআমকানাতনি আন নাফসিহা, ওই নারী ওই যুবককে তার মনের ভিতরে আশ্রয় দিল, জায়গা দিয়ে দিল। চুক্তিতে পড়ে গেছে, করবেটা কি? ব্যবস্থা তো করে দিয়েছেন। ফাআমকানাতনি, সে আমাকে জায়গা করে দিল, ওই নারীর মনের ভিতরে আমার জায়গা দিয়ে দিল, মানে প্রেম জড়িয়ে গেল। এক সময় গুনাহের উদ্দেশ্যে ওই চাচাতো বোনকে আমি জঙ্গলে নিয়ে গেলাম, টাকা পয়সা তার হাতে তুলে দিলাম, ওয়াদা অনুযায়ী জঙ্গলে নিয়ে গেলাম।
ও মা বোনেরা খেয়াল করে শোনেন, ফালাম্মা ক্বাআতু বাইনা রিজলাইহা, যখন আমি আমার চাচাতো বোনকে নিয়ে গভীর জঙ্গলে রাত্রবেলায় গেলাম, ফালাম্মা ক্বাআতু বাইনা রিজলাইহা, যখন আমি তার দুই পায়ের মাঝখানে খারাপ উদ্দেশ্যে যখন বসে পড়লাম, বসে পড়ার পরে আমার চাচাতো বোন নিচে শোয়া ছিল, শায়িত অবস্থায় শুধু একটা কথা বলল, হে গোলাম ইত্তাকিল্লাহ, হে গোলাম তুমি আল্লাহকে ভয় করো। এই গভীর জঙ্গলে আমাকে তোমাকে কেউ দেখছে না, কিন্তু মালিকের চোখ ফাঁকি দিতে পারবা না। কোন শক্তি নেই এখান থেকে আমাদের হয়তো গুনাহের থেকে বাঁচাবে, কিন্তু মালিক আছে, তাকে ঢাকতে পারবা না। যখন ওই মহিলা ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করো এই কথাটি যখন বলল, এই যুবক বলে ফাকুমতু, আমি তৎক্ষণাৎ কাপড় ঢেকে সেখান থেকে উঠে আসলাম। ওয়া তারাকতুল মিয়াতাদ দিনার, 100 স্বর্ণের দিনার আমি সেটাও রেখে আসলাম, দাবি রাখলাম না, তাকেই দিয়ে দিলাম, সেখান থেকে উঠে আসলাম। মহিলা শুধু তাই না, মহিলা এটাও বলেছিল আল্লাহকে ভয় করো, ওয়ালা তাফুজ্জাল খাতাম ইল্লা বিহাক্কিহি। ওই নারী বলেছিল আংটি পরানোর অধিকার তার নাই, তবে তারই আংটি পরানোর অধিকার আছে যে আংটির মালিকানা করে। আংটির ভিতরে মানে লজ্জাস্থানের ভিতরে আঙ্গুল ঢোকানো, লা তাফুজ্জাল খাতাম ইল্লা বিহাক্কিহি, তারই একমাত্র অধিকার যে এটার মালিকানা বৈধভাবে নিয়েছে। আইলা তাকসির, তুমি আমার কুমারিত্ব সতীত্ব নষ্ট করো না, হ্যাঁ নষ্ট করো, তবে ইল্লা বিহাক্কিহি, অধিকার নিয়ে নষ্ট করো। অর্থাৎ ওই নারী চেয়েছিলেন আরাদাত বিহিল হালাল, এই কথা বলে তিনি হালালের কথা চাইছিলেন। মানে ওই নারী ছেলেটাকে বুঝাইতে চাইছিলেন, দেখো ভাই, লা তাকরুবানি ইল্লা বিতাজবিজিন সহিহিন, সহিহ বিবাহ সূত্র ছাড়া তুমি আমার কাছে এসো না। কি মহিলা! আজ পরকীয়া সম্পর্ক মেতে উঠছি, এমন মেতে উঠছি, আল্লাহর ভয় নাই, স্বামীর ব্যাপারে ভয় নাই, পরিবারের ব্যাপারে ভয় নেই। খুললাম খোলা চলছি, পরপুরুষের সাথে কথা বলছি, স্বামীর কথা শুনছি না। কোথায় চলে গেছি আমরা? কোন লেভেলে চলে গেছি? শুধু মনে করি জিনাকে শুধু কি মনে করেন? পয়গম্বর হাদিসের মধ্যে বলছে আল আইনান, হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, কুল্লু আইনিন জানিয়া, প্রতিটা চোখ জিনা করে, প্রতিটা চোখ জিনা করে। ওয়াল মারআতু ইযা ইসতাআত্তারাত, নারী যখন খুশবু ব্যবহার করে, ফাবাররাত বিল মাজলিস, খুশবু ব্যবহার করে সেজে গুজে যখন কাছে ভাই মরে যায় না, মজলিসে যায়, পুরুষদের কাছে লোক সমাগমে পাশ দিয়ে যখন যায়, ফাহিয়া কাযা ওয়া কাযা, পয়গম্বর বলে ইয়ানি জানিয়া, ওই নারী নিঃসন্দেহে জিনাকারী। কারণ কি? যখন সেজে গুজে যখন সে বের হবে, পুরুষরা তার দিকে তাকাইবে, আর তাকানোর কারণে ওই নারী পুরুষদের আকর্ষণের পাত্র হবে। সাজাই একমাত্র কারণ পুরুষদের খায়েশাতের নজরে তাকানো। এই জন্য বলেছে, যেহেতু এই পুরুষ জিনা করছে, চোখের জিনা করছে, এই জিনায়ের কারণ হলো এই নারী। তাই পয়গম্বর বলে সেজে গুজে আতর ব্যবহার করে, সেন্ট ব্যবহার করে পুরুষের মজলিসের পাশ দিয়ে যাওয়া নারী তো জিনাকারী। পয়গম্বর বলেন আল আইনান তাসনিয়ান, দুই চোখ জিনা করে, দুই চোখের জিনা হইল আন নাজরু, লক্ষ্য করা, ওয়াল উজনান জিনাহুমা ইস্তেমা, দুই কান জিনা করে, কানের জিনা হলো খারাপ কথাগুলো শোনা। ও যুবতী মা, ও যুবতী বোন, যুবক ভাইরা রে আমার, রাত্রবেলায় কত খারাপ ছবি, ইয়ারফোন লাগিয়ে হেডফোন লাগিয়ে কানের মধ্যে কত বাজনা শোনো, কত খারাপ ছবি দেখো। পয়গম্বর বলে শুধু কানেরও জিনা আছে, সেটা হলো খারাপ জিনিস শোনা। বলে লিসান জিনাহুল কালাম, জবানের জিনা রয়েছে, সেটা হলো কথা বলা, খারাপ কথা বলা, ফাহিশা কথা বলা। ওয়ালিয়াদ জিনাহুল বাতশু, হাতেরও জিনা রয়েছে, পাকড়াও করা, ধরা, অর্থাৎ খারাপ জিনিস ধরা, নিষিদ্ধ জিনিস ধরা। ওয়ারিজু জিনাহুল খুতা, পায়েরও জিনা রয়েছে,
খারাপ কাজে, যাত্রার প্যান্ডেলে, গুনাহের কাজে, পতিতালয়ে গোপন করা, রসের আড্ডায় গমন করা, গুনাহের উদ্দেশ্যে পথ চলা, এটা পায়ের জিনা। ওয়াল কলবু ইয়াতাওয়াহা ওয়া ইয়াতামান্না, কলবের জিনা আছে। কলবের জিনা, ক্ষমতা নেই আমার, কিন্তু আমি মনে মনে করছি যদি পেতাম রে, কামনা করি ওই মেয়েটার সাথে যদি একটু হতো যে। ওয়াল কলবু ইয়াতাওয়াহা, কলব তো কামনা করে, ওয়া ইয়াতামান্না, চাহিদা করে, কামনা করে, এটাও কলবের জিনা। ওয়ায়ুসাদ্দিকুহু আল ফারাজ ওয়া ইউকাযযিবুহু, এক সময় লজ্জাস্থান সেটাকে সত্য করে ছাড়ে। নারীকে সাবধান হতে বলা হয়েছে, খুব সাবধান। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল মারআতু আওরা, নারী হলো ছতর। ইজা খারাজাত, নারী যখন ফতর থেকে বের হয়ে যায়, ইস্তাশরাফাহা শয়তান, শয়তান তাকে আকর্ষণীয় করে তোলে, আর পুরুষেরা তখন তার দিকে তাকাইতে থাকে। আর একজন মানুষ যেমন ফতর থেকে আলাদা হলে যেমন খারাপ দেখা যায়, একজন নারীও বেপরদায় চললে তদরূপ খারাপ দেখা যায়। রাসূলুল্লাহ কত সাবধান। একটা ঘটনা মনে পড়ছে, পয়গম্বর ফজল বিন আব্বাস হজের মৌসুমে রাসূলুল্লাহর চাচার ছেলে, চাচতো ভাই, নাম হলো ফজল। রাসূলের চাচা আব্বাস, আব্বাসের ছেলে ফজল। এই ফজল বিন আব্বাস রাসূলুল্লাহর উটের সামনে বসে আছে, আর রাসূলুল্লাহ একই বাহনে দুজন। হঠাৎ হজের মৌসুমে এক তরুণী, সুন্দর চেহারা, খসাম গোত্রের এক সুন্দরী নারী মাসআলা জিজ্ঞাসার জন্য রাসূলের কাছে আসে। أن النبي صلى الله عليه وسلم لوى عنق الفضل حين استفتته جارية شابة من خشعم। খশআম, বনি খশআম গোত্রের এক সুন্দরী তরুণী হজের মৌসুমে পয়গম্বরের কাছে মাসলা জিজ্ঞাসার জন্য আসলো। পয়গম্বরের সামনে পয়গম্বরের চাচতো ভাই বসা, তরুণী বোঝেন তো, তাকাতাকি করে, তাকাতাকি চলছে, শুরু হয়ে গেছে রাসূলের সামনে, তাকাতাকি চলছে। ওই তরুণীও চাই, এও চাই, দুইজন খুব চলছে চাওয়া চাই। রাসূলুল্লাহ দেখে গেল। লাওয়া উনুকাল ফজল, রাসূলুল্লাহ ফজলের গর্দানটাকে ঘুরিয়ে দিলেন। তাকাতাকি করছে তো একটু ঘুরিয়ে দিলেন। ঘুরিয়ে দেওয়ার পর এবার আব্দুল্লাহ বিন আব্বাস, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করছে, ইয়া হে রাসূলুল্লাহ, লিমা লাওয়াইতা ইবনা আম্মিক, ইয়ে পয়গম্বর, আপনার চাচতো ভাই অর্থাৎ আমার বেটা ফজলের চেহারা ঘুরিয়ে দিলেন কেন? রাসূলুল্লাহ উত্তর দিচ্ছে, দেখো, রাআইতু শাআব্বান ওয়া শাআব্বাতান ফালাম আমানিশ শাইতান আলাইহিমা, যখন একজন তরুণ আর একজন তরুণী যখন এক জায়গায় থাকে, আমি শয়তানের ব্যাপারে নিরাপদ নই। যে কোনো সময় শয়তান ওই যুবক যুবতীর মধ্যে খারাপ গুনাহের মধ্যে ফিতনা করাইতে পারে, গুনাহ করাইতে পারে, আমি নিরাপদ নই। দেখছেন, আরেক হাদিসের মধ্যে হযরতে আব্দুল্লাহ বিন ওমর বলে, লা ইয়াখলুনা রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান, যখন কোন পুরুষ আর কোন নারী যখন নির্জনে এক জায়গায় থাকে, ধরেন সাফিনা পার্কে গেল বা স্কুলের স্টোর রুমে চলে গেল, বা নির্জনে বেহাইবিন দুজন আপনাদের ভাষায় এক ঘরের মধ্যে থাকলো, যে কোনো জায়গায় অপরিচিত লোক বা একজন যার সাথে দেখা দেওয়া হারাম এমন একজন পুরুষ আর একজন নারী যখন এক জায়গায় থাকে, ও বন্ধুরা, তারা এক দুইজন নয়, ইল্লা কানা সালিসুহুমা শাইতান, তৃতীয় ব্যক্তি সেখানে শয়তান হিসেবে উপস্থিত থাকে। তৃতীয় ব্যক্তি, দুইজন মনে করেন না, তৃতীয় ব্যক্তি হলো শয়তান। ওই দুইজনের ভিতরে এমন যৌন সুৎসুরি তুলে দেয়, এক পর্যায়ে ওই দুইজন জিনাহে সংগঠিত করে জিনা, আর এই জিনাহের সংগঠিত করার পানপট্টি যিনি দেন তিনি হলেন তৃতীয় ব্যক্তি শয়তান। সাবধান। এক হাদিসের মধ্যে আসছে, লা তালিজু আলাল মাগীবাত, স্বামী বিচ্ছিন্ন নারী, প্রবাসী মহিলার কাছে রাত্রে যেও না। লা তালিজু, প্রবেশ করো না, মাগীবা, স্বামী বিচ্ছিন্ন নারীর কাছে।
ফাইন্না শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম কামাজরাদ দাম, রক্ত প্রবাহিত হওয়ার নাই শয়তানও শরীরের রগ রেজায় পৌঁছায়। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, নবীন কা ইয়া রাসূলুল্লাহ, হে পয়গম্বর, শয়তানও কি আপনার রগ রেজায় যেতে পারে? পয়গম্বর বললেন, হ্যাঁ, কিন্তু আল্লাহ তাআলা আমাকে সাহায্য করেছেন শয়তানের বিরুদ্ধে। আমার সাথে যে শয়তান রয়েছে সে তো মুসলিম হয়ে গেছে। সাবধান, খুব সাবধান। পরকিয়া করে, সম্পর্ক করে আপনি মহিলা শুনেছি মহিলা প্যান্ডেল ভরে গেছে, আপনারা একটু সামনে আগে আসেন। অনেক মানুষ, সবাইকে সুযোগ করে দেন। তাফাসসাহু ইয়াসলাহিল্লাহু লাকুম, আপনি প্রশস্ত করে দেন, আল্লাহ আপনাকে প্রশস্ত করে দেবে। অপরকে সুযোগ করে দেন, আল্লাহ তাআলা আপনাকে সুযোগ করে দেবে। সম্মানিত মা বোনেরা, বলতেছিলাম একটা হাদিস বলে শেষ করে দেব। মেহমান বসে আছে, মেহমান বসে আছে। হাদিসের মধ্যে আলামাতুল মারআতি সালিহা, সৎ নারীর আলামত কি? সৎ নারীর আলামতটা কি? হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, মাস্তাফাদাল মুমিন বা'দা তাকওয়াল্লাহি খায়রান লাহু মিন ইল্লা মিন যাওজাতিন সালিহা। আল্লাহর উপর তাকওয়ার পর একজন ঈমানদার তো আল্লাহকে বিশ্বাস করবে, এটা তো তার বড় সম্পদ। তো আল্লাহর উপরে বিশ্বাস স্থাপনের পর একজন মুমিনের শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার স্ত্রী। এর উপরে বড় অর্জন, বড় সম্পদ আর একজন ঈমানদারের জন্য হতে পারে না। তো নেককার স্ত্রীর চারটা পরিচয় হাদিসের মধ্যে, ওই হাদিসে দেওয়া হয়েছে। আবু উমামা রাদিয়াল্লাহু হাদিস। এক নম্বর, ইন আমারাহা আতাআতহু, স্বামী যদি তার স্ত্রীকে আদেশ দেয় কোনো কাজে, ওই নারী স্বামীর আনুগত্য করবে। এটা হলো আল মারআতুস সালিহার আলামত, সৎ নারীর আলামত। স্বামী আদেশ করলে অবশ্যই স্ত্রী সে আদেশ পালন করবে। দুই নম্বর, ওয়াইদা নাযরা ইলাইহা, যখন স্বামী তার স্ত্রীর দিকে তাকাবে, সাররাতহু, নারী তার স্বামীকে সন্তুষ্ট করে দিবে। দেখেন আমাদের সমাজে মহিলা পুরুষ যদি একটা কথা বলে তো মহিলা তিনটা শোনায় দেয়, ঝাড়ি মারে, এমন অ্যাকশন করে, তো হনুমানের চেয়েও খারাপ, খুব কষ্ট লাগে। এমন ভিটকানি দেয়, এমন ভাষা ব্যবহার করে, মানে কলিজা জ্বলে যায়, কষ্ট পায়। এজন্য তো নারীরা জাহান্নামের আগুনে জ্বলছে। পয়গম্বর মেরাজের রাতে দেখিয়েছে, তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। হে নারীর দলেরা, তোমরা কি করো? সৎকা করো, কারণ তোমাদের বেশিরভাগ আমি জাহান্নামের আগুনে জ্বলতে দেখেছি। কারণ তোমাদের দুইটা অভ্যাসের কথা বলা হয়েছে ওই হাদিসে, তুকফিরনাল লান ওয়া তুকফিরনাল আশির, তুকফিরনাল আশির ওয়া তুকফিরনাল লান। তোমরা কথায় কথায় অভিশাপ দাও, স্বামীর অবাধ্য হও। তো নেককার স্ত্রীর চরিত্র বয়ান করছে পয়গম্বর। স্বামী আদেশ করলে স্বামীর আদেশ অক্ষরে অক্ষরে পালন করবে, এটা সৎ চরিত্র স্ত্রীর এটা চিহ্ন বলেছে রবি। দুই নম্বর, তার দিকে তাকাইলে সে বদ মেসেজ দিবে না, খুশি করে দিবে। ওয়াইন আকসামা আলাইহা আবাররাতহু, যদি কোনো কাজের ওয়াদা নেই, কসম করায়, ওই নারী স্বামীর কসম পূর্ণ করবে, কসমের ব্যতিক্রম কিছু করবে না। ওয়াইন যাবা আনহা, চতুর্থ গুণ, স্বামী যদি বাহিরে থাকে, বিদেশ থাকে, কোথাও রিজিকের জন্য চলে গেছে, স্বামী এখন স্ত্রীর কাছে নেই, কিন্তু স্ত্রী নাসাহাতহু ফি মালিহি ওয়া নাফসিহা, স্ত্রী স্বামীর সম্পদের প্রতি হিতাকাঙ্ক্ষী হবে, শুভাকাঙ্ক্ষী হবে। শুভাকাঙ্ক্ষী মানে বুঝেন, স্বামী বিদেশে, আপনি বাবা মায়ের কাছে ছাগল পাঠাচ্ছেন, গরু পাঠাচ্ছেন, তলে টাকা পাঠান, তলে খাবার পাঠান, কে অধিকার দিয়েছে স্বামীকে না বলে বাবার বাড়ির সম্পদ ট্রান্সফার করা? জায়েজ নেই। পরিষ্কার বলছি, স্বামী যদি অসন্তুষ্ট হয়, স্ত্রীর জন্য খোদার কসম বলছি, সামান্য এক বাটি গোশও মায়ের বাড়ি পাঠানোর অধিকার নেই, যদি স্বামী সেটা অপছন্দ করে। আর যদি মনে করে না, এটা স্বাভাবিক মনে করে, কিছু মনে না করে, আদতটা এমনই, তাহলে পারবে। তো স্বামী যদি অপছন্দ করে, কোন খোদার কসম কোন নারীর জন্য জায়েজ নেই স্বামীর ঘরের কোন সম্পদ নিজের বাবা মার বাড়িতে পাঠানো। স্বামীর সম্পদকে অযত্ন করা যাবে না। নেককার স্ত্রীর চতুর্থ নম্বর গুণ হলো, স্বামী যখন চলে যাবে, স্ত্রী স্বামীর সব মাল
এবং তার নিজের ব্যাপারেও অর্থাৎ তার সতীত্ব রক্ষার ব্যাপারেও হিতাকাঙ্ক্ষী হবে, এটা মঙ্গল হবে না। আজকের খবরের কথা বলছি, একটু আগেই দেখলাম ঢাকার এক কথা, প্রাইভেট মাস্টার রেখেছে বাড়ি, স্বামী সৌদি, বাড়ি প্রাইভেট মাস্টার ছিল, শফিকুর রহমান, নামটা বললাম, জানতে পারবেন দেখলে। বাচ্চা না তো, ওখানে ভালো সুবিধা হয়নি, আবার চলে আসছে। এদিকে সৌদি প্রবাসী স্বামী বারবার হুমকি দিচ্ছে, বাচ্চাকে মেরে ফেলবো তুই যদি না চলে আসিস। হুমকির ভয়ে আবার পূর্বে স্বামীর কাছে কিছুদিন থাকছে, আবার পরকীয়া স্বামী আবার ওর পাশে লাগছে। পরকীয়ার ছেলে তো শুধু টাকাই চাই আর সুবিধা চাই, বাড়িতে ব্রয়লারের খামার দিবে, টাকা চাইছে আবার ওই মহিলার কাছে। মহিলা আর তো দেওয়ার ক্ষমতা নেই, স্বামী তো রেগে গেছে, আর টাকা দেয় না, দেবে কোথার থেকে? এবার মহিলাকে বলছে ঠিক আছে তুই টাকা না দিতে পারলি তোর সাথে সম্পর্ক থাকবে না। পরের দিন ওই ছেলে আর এক জায়গায় টাকার লোভে বিয়ে করে ফেলছে আর এক মেয়ের সাথে। এবার ওই পরকীয়ার যে মহিলা যোগাযোগ করছে তার কাছে, খালাম্মা ফোনে, খালাম্মা আপনি আমার কাছে ফোন দিবেন না, পরকীয়ার সম্পর্কের নারীকে 2 দফাতে বিয়ে করে তাকে টাকা না দেওয়ার কারণে খালাম্মা বলছে। মানে খালাম্মা আপনি আমাকে ধরে না। এই মেয়ে পথের ফকির হয়ে বসছে, পূর্বের স্বামীর কাছেও যাওয়ার উপায় নেই, পরকীয়ার স্বামীও বিস্কুটের কথা বলে তাকে গোল চত্বরে ছেড়ে পালিয়ে গেছে, সুইচও বন্ধ। কোথায় যাবে এই নারী? আপনি সতীত্ব রক্ষা করেন, আমানত রক্ষা করেন, সন্তানকে সুন্দরভাবে লালন পালন করেন, ঘরের জিনিস ঘরে থাকেন, আল্লাহ আপনার ইজ্জত কদর বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। পরকীয়া মানুষকে শুধু বিপদের পর বিপদে রাখে, এত মুসিবতের মধ্যে ফেলে। আরেকটা ছোট্ট ঘটনা বলেই হুজুর বলে বেয়াদবি হচ্ছে, একটা ছোট্ট ঘটনা মনে পড়ে গেল। এক সম্পর্ক ভালো লাগছে, কয়ে যাবো না, থাক মেহমান আছে, আমি তো না, আপনার চাইলে অন্য ইনশাল্লাহ অন্য সময় বলবো, পরে শুনবেন ইনশাল্লাহ। ছোট্ট একটা কথা বলে শেষ করি। ছোট্ট কথা হলো, ওই মেয়েটা কলেজে পড়তো, বয়ফ্রেন্ড থাকে না, এখন তো ফ্রেন্ডের অভাব নেই, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, ব্যবসা বাণিজ্যের ফ্রেন্ড, এমনি খাওয়ার ফ্রেন্ড, রেস্টুরেন্ট ফ্রেন্ড, ফ্রেন্ডের অভাব নেই। হোটেলে যাওয়ার জন্য এখন আলাদা লোক ধরা লাগে, পড়াশোনা সাজেশন নেওয়ার লাগে একটা লাগে, হরেক রকমের ফ্রেন্ডের অভাব নেই এখন, হরেক রকম ফ্রেন্ড। তো কলেজ স্টুডেন্ট মহিলা একটার সাথে সম্পর্ক করে ফেলছে, মেয়েটা দিয়ে 2 বছর সম্পর্কে শারীরিক মিলামেশা সব হয়েছে। গোপনে 2 বছর পর ওরা বিয়েও করছে, পরিবার 2 পক্ষের পরিবার মেনে নেয়নি, চলছে এভাবে, কেউ মেনে নেয়নি। এবার পরকীয়ার প্রেম যা হয় বেশি দিন তো স্থায়িত্ব হয় না, কারণ 2 পরিবারের মিলামেশ নেই, থাকে না, সম্পর্ক থাকে না, বরকত নেই, আরামে বরকত নেই। তো এই অবস্থায় চলাকালে মেয়ে বাড়িতে আসছে, তো মেয়ে আর যেতে চায় না, বাপ মা খুশি, কারণ আগেই তো পরিবারের থেকে অ্যাডজাস্ট হয়নি, মেয়ে যখন যাবে না, সুযোগ তো বাপ মা পেয়ে নিল, তো ঠিক আছে যা লাগবে, ভালো জায়গায় একটা মোটরসাইকেল দিয়ে বিয়ে দিয়ে দেবো। জোর করে মেয়েকে আরেক জায়গায় বিয়ে দিয়ে দিল। দেওয়ার পরে বয়স হয়ে গেছে, আর কয়েকদিন যৌবনের বাহাদুরি, 7-8 বছর হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে সংসারে। আলেমদের থেকে ওয়াজ শুনছে, প্রথম স্বামী তালাক না দিলে দ্বিতীয় বিয়ে এটা হালাল না, সন্তানও হালাল না, কি করবো এখন? ভয় লাগছে, কি করা যায়? যাইরা সন্তানও দেখো, বিয়ে তো হালাল হয়নি, আগেরটা তো ক্লিয়ার হয়নি, বাপ মা তো আটকায় জোর করে আরেক দেশে দিয়েছে, বাপ মা পছন্দ না, তাই বলেন তো এখন সন্তানের কি উপায় হবে? এই মহিলা যদি প্রথম স্বামী আর তালাক জীবনে নাই দেয়, এই মহিলার উপায়টা কি হবে? দ্বিতীয় বিয়েটা কি হলো তাহলে? কত সমস্যা। আপনাকে কে দায়িত্ব নিতে বলেছেন? আজ অনেক নারী ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন হোস্টেলে পতিতায়ের কাজ করছে, ধরা পড়ছে আর বলছে আমি পরিবারের পাশে দাঁড়াইছি। কে বলছে তোমাকে অবৈধ উপার্জন করতে পরিবারের পাশে? এজন্য ভাই মা বোনদেরকে বলবো, পয়গম্বরের আদর্শ, আম্মাজানদের আদর্শকে মেনে নিয়ে আপনি ঘরে থাকুন, পরকীয়া পরহেজ করুন, ভিন পুরুষ ও নারীদের সাথে অবৈধ অবাধ পর্দা
হীন খিলাফ করে চলাফেরা বন্ধ করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উখরাবি জিন্দেগিতে বরকত দান করবে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।